আর আসলে এটাই আমি। আমি খুবই সাধারণ একটা মানুষ এবং খুবই সাধারণভাবে চলাফেরা করতে খুব পছন্দ করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা ভ্লগ নিয়ে চলে আসলাম। প্রচণ্ড গরম পড়েছে। কি করব, মানে আর ভালো লাগছে না বাসার মধ্যে। তারপরে কি করব, সন্ধ্যার পরে একটু বাইরে বের হলাম, বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে বের হলাম। দিনের বেলা এত গরম থাকে যে কোনোভাবে বের হওয়া যাবে না, তাই সন্ধ্যার পরে একটু বের হয়েছি। সংসদ ভবনের সামনে যাব, ওখানে একটু বসবো, বাচ্চারা একটু খেলা করবে, দেন আমরা আবার বাসায় চলে আসব। আজকে আমরা একদম সাদামাটাভাবে বের হয়েছি, আর আসলে এটাই আমি। কোনো রকম সাজগোজ নেই, কিচ্ছু নেই, বাসায় যেরকম ছিলাম সেরকমই বের হয়ে পড়েছি সবাই। দেখতেই পাচ্ছেন একদম নর্মালভাবে বের হয়ে পড়েছি। এটাই আমি। আমি খুবই সাধারণ একটা মানুষ এবং খুবই সাধারণভাবে চলাফেরা করতে খুব পছন্দ করি। যাচ্ছি সংসদ ভবনের সামনে, ওখানে দেখতে পারবেন অনেক সুন্দর একটা পরিবেশ ছিল, মানে বাতাস ছিল আর বেশ তাপটাও কম ছিল, ভালো লাগছিল। আর সারাদিনে এত গরম পড়ে যে কি বলবো, মানে মনে হয় যে বাইরে বের হলে মনে হয় যে ওভেনের মধ্যে আছি, মনে হয় যে মাইক্রোওয়েভের মধ্যে ঢুকে গেলাম। তো এই জন্য বাসার মধ্যে থাকতেই বেশি ভালো লাগে। আর সন্ধ্যার পরে ভাবলাম যে বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে বের হই, এজন্যই বাইরে বের হওয়া। বাচ্চারা আবার অনেক দিন ধরে বাইরে বের হচ্ছে না, কারণ গরমের কারণে ওদেরকে বাইরে বের করা হয় না, সেজন্যই আর কি সন্ধ্যার পরে আজকে বের হওয়া। তো আমার বড় বাচ্চাটার ড্রাইভিং শেখার খুব শখ, তাই সে সব সময় বাবার পাশে বসে দেখে যে কিভাবে বাবা ড্রাইভ করে, তাই সে মানে খুব মনোযোগ দিয়ে ড্রাইভিং শেখার চেষ্টা করে। তা আলহামদুলিল্লাহ সে কিন্তু যেটা চেষ্টা করে সেটা পারে। সে এখনও অনেক ছোট, এখন থেকে দেখুক, দেখে আস্তে আস্তে শিখে যাবে ইনশাল্লাহ। যেহেতু শুক্রবার ছিল তাই রাত্রের বেলা বেশ অনেক মানুষ ছিল। এমনি অন্যান্য দিনে কিন্তু এত ভিড় থাকে না, শুক্র শনিবার একটু বেশি ভিড় থাকে, কারণ হচ্ছে ওদিন ছুটির দিন, অনেক মানুষ আসে এখানে, বাচ্চাদেরকে নিয়ে আসে ঘুরতে আমাদের মতো আর কি। আবার অনেকে নিজেরাও আসে ঘুরতে, ভালো লাগে বেশ। এখানটা অনেক বাতাস খোলামেলা, যার কারণে অনেকেই এখানে ঘুরতে আসে। আবার এখানে আপনারা অনেক ধরনের খাবার আইটেমও পাবেন, ফুচকা, চটপটি, আইসক্রিম। আর যেহেতু প্রচণ্ড গরম, তাই এই গরমে আমি বাইরের কিচ্ছু খাইনি, কারণ যদি আবার পেটে ডিস্টার্ব হয় সে কারণে। আর বাচ্চারা শুধু দুটো আইসক্রিম খেয়েছে। তো এই তো বেশ শান্তি লাগছিল, অনেক বাতাস টাতাস ছিল, শান্তি লাগছিল। আর এত গরম পড়ছে যে মানে বাতাসটাও গরম, দিনের বেলা যে বাতাসটা হয় সে বাতাসটাও গরম হয়, বাট এখন বেশ একটু ঠান্ডাই ছিল। সংসদ ভবনটা দেখতে অনেক সুন্দর লাগছে। এমনিতে বিশেষ দিনগুলোতে যখন সাজানো হয় সংসদ ভবনটা, তখন আরও বেশি সুন্দর লাগে। আমার সবসময় এই জায়গাটা অনেক বেশি প্রিয়, অনেক ভালো লাগে। আমি মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে আসি। এখানে অনেক বাচ্চা এসেছে, তবে এখানে আসলে বাচ্চাদেরকে একটু সাবধানে রাখবেন, দেখে রাখবেন। এত মানুষের ভিড়ে আবার বাচ্চাকে কিন্তু ছেড়ে দিবেন না, চোখে চোখে রাখতে হবে। আমি তো যেখানে যাই আমার বাচ্চাদেরকে সবসময় চোখে চোখে রাখি। সন্ধ্যার পরে সংসদ ভবনের সামনেটা একেবারে আনন্দমুখর হয়ে ওঠে। এখানে অনেকেই গান গাচ্ছে, একটু পরে আমি আপনাদেরকে শোনাবো ওদের গানগুলা। বেশ সুন্দর করে মিষ্টি কণ্ঠে গান গাচ্ছে, আমিও কিছুক্ষণ তাদের গান শুনেছি। তো চারপাশ থেকে অনেক মানুষ ভিড় করেছিল, তো গান ওভাবে শুনতে পারছিলাম না। তো পরে দিয়ে একজন বললো যে এই আপাটা গান শুনতে আসছে, আপুটাকে একটু গান শুনতে দাও। পরে দিয়ে ওরা কিছুটা সাইড দিল আর আমি কিছুটা ভিডিও করেছি, সেটা আপনারা পরে দেখতে পারবেন। আর রাত্রেবেলা দেখতে কিন্তু খুব ভালো লাগে সংসদ ভবনটা।
আমার কাছে খুব ভালো লাগছিল। আর যদি একটু মানুষ কম থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো, বাট মানুষ খুব বেশি ছিল কারণ শুক্রবার। অন্য অন্য দিন গেলে এত মানুষ থাকে না, শুক্রবারে একটু বেশি মানুষই থাকে কারণ ওদিন অনেকেই বাচ্চা কাচ্চা নিয়ে এখানে চলে আসে। আর আমাদের দেশে বাংলাদেশে এখন প্রচুর তাপমাত্রা, প্রচুর গরম পড়েছে, যার কারণে মানুষ দিনের বেলা একদম বের হচ্ছে না বাইরে, মানে কাজ থাকলে বের হচ্ছে, না হইলে বের হচ্ছে না। আর বাচ্চাদের তো ঘর থেকে বেরই করা হচ্ছে না, তো সেজন্য বাচ্চারাও ধরেন যে একটু বিরক্ত হয়ে গেছে। এই জন্য ম্যাক্সিমাম মানুষই দেখা যাচ্ছে যে সন্ধ্যার পরে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বেরোচ্ছে, কারণ সন্ধ্যার পরে ওয়েদারটা একটু ঠান্ডা থাকে, যার কারণে সন্ধ্যার পরে একটু বাইরে বের হওয়া যায় শান্তি মতো। তারপরেও অতটা শান্তি অনুসারে কিন্তু বের হওয়া যায় না, মানে গরম আছে, তারপরও ওই দিনটা শুক্রবারের দিনটা সন্ধ্যার পরে বেশ ভালো একটু ঠান্ডা বাতাস বচ্ছিল, আমার খুব ভালো লাগছিল। আর আমার বাচ্চারা তো যাইতেই চাচ্ছিল না, আমি বলছিলাম যে চলো বাসায় যাই বাসায় যাই, তারা তো কোনোভাবেই যাবে না, বলছে আরেকটু বসি। তো ওদের বাবা হচ্ছে আইসক্রিম কিনে নিয়ে আসলো ওদের জন্য, আমাকেও বলছিল আইসক্রিম খাওয়ার কথা, বাট আমি দিন দিন খুব মোটু হয়ে যাচ্ছি, যার কারণে আমি আইসক্রিম খাওয়া বাদ দিয়ে দিয়েছি, চকলেট খাওয়াও বাদ দিয়ে দিয়েছি। আমি হঠাৎ করেই দেখছি যে দিন দিন শুধু মোটা হয়ে যাচ্ছি, তো সেজন্য আইসক্রিম আর খাবো না। আর আমার ছোটো বোনটা যেটা বসে আছে মুন, ও কিন্তু কোনো ধরনের আইসক্রিমই খেতে পছন্দ করে না, বা বাইরের খাবার খেতে একদম পছন্দ করে না, আমিও ওরকমভাবে খাই না। তো বাচ্চারা বেশ মজা করে গরমের মধ্যে আইসক্রিম খাচ্ছে, অবশ্য ওই সময়টা গরম ছিল না, বেশ সুন্দর বাতাস হচ্ছে, একটা মানে শান্তি শান্তি লাগছিল। আর এখন চলেন গান শুনে আসি, সেই চমৎকার চমৎকার গানগুলা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারি। কেমন? তো আজকের মতো আল্লাহ হাফেজ।